Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি হাইকিং টি-শার্ট ডিজাইন। আজকের ডিজাইনটি করার জন্য আমরা যে কালারটা ব্যবহার করব সেই কালারগুলো আমি অলরেডি কালেক্ট করে রেখেছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমরা এই ধরনের কালার কিভাবে আসলে পাবো। এই ধরনের কালার প্যালেট আপনাদের খুঁজে পাওয়ার জন্য আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করেন রেট্রো ভিনটেজ কালার প্যালেট লিখে তাহলে এই ধরনের কালার প্যালেট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কালারগুলো ইউজ করতে চাচ্ছেন আপনারা জাস্ট এভাবে কপি করবেন। ধরেন আমরা এটা ইউজ করব, আমরা কপি ইমেজ দিব, দেন ইলাস্ট্রেটর যাব, আমরা বেশ কিছু কপি নিয়ে নিলাম। এখন দেখেন এই যে আমরা প্রথম কালারটা নিলাম, দ্বিতীয় কালারটা আমরা আইড্রোপার দিয়ে নিয়ে নিব। আশা করছি আমরা এই ধরনের কালার প্যালেট কিভাবে নিব বা কালেক্ট করব সেই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার। আর আজকে আমরা ডিজাইনের যে দুইটা ফন্ট ব্যবহার করব, প্রথমটা হচ্ছে রোবোতো বোল্ড এবং দ্বিতীয়টা হচ্ছে সুইট সেন্সেশন। এবং এই দুইটা ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনারা সহজেই এই দুইটা ফন্টের অ্যাক্সেস পেয়ে যান এবং এই ধরনের ডিজাইন প্র্যাকটিস করতে পারেন। আজকে আমরা যেহেতু হাইকিং রিলেটেড ডিজাইন করব, সো আমরা প্রথমেই হাইকিং রিলেটেড ভেক্টর কালেক্ট করে নিয়ে আসব। আমরা গুগলে যদি হাইকিং ম্যান অন হিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরকম ধরনের যদি লিখলে আমাদের এই ধরনের ভেক্টর চলে আসবে যে মানুষ হাইকিং করতেছে এই ধরনের। আজকের ডিজাইনে আমরা এই ভেক্টরটা ব্যবহার করব। এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে কপি করে নিব, দেন আমরা ফটোশপে চলে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে টুল ওপেন করে এটাকে একটু বড় করে নেব। আমরা একটু জুম করব। এবার আমরা চলে যাব কুইক সিলেকশন টুলে। আমাদের কুইক সিলেকশন টুলে যখন আমাদের টার্গেটেড অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। আমরা নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা আগের যে লেয়ারটা রয়েছে সেটার চোখ অফ করে দেব। দেখেন আমরা যে ভেক্টরটা কালেক্ট করতে চেয়েছিলাম সেই ভেক্টরটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি আমরা এদিকে কিছু এক্সট্রা আনওয়ান্টেড অবজেক্ট কিন্তু চলে এসেছে। আমরা চাইলে এটা সিলেক্ট করে এই অংশটা এই ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দেব। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভেক্টরটা সিলেক্ট থাকা অবস্থায়, এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টের নিচের দিকে যাব, থ্রেশহোল্ড অপশনে চলে যাব। দেন দেখেন আমাদের এটা কিন্তু সিলুয়েটেড হয়ে গেছে। আমরা এখন এটাকে পয়েন্ট বাড়িয়ে কমে আমাদের পছন্দ মতো নিয়ে আসব। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখন ঠিক আছে। দেন আমি এটাকে ওকে করব। এবার আমরা যে কাজটা করব আমরা এটা জাস্ট একটা কপি নিয়ে নিব। আমি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করেছি, দেন আমার এরকম একটা অপশন চলে এসেছে। আপনারা এই জিনিসটা কিভাবে করবেন এই জিনিসটা জানার জন্য আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা এই প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে এরকম কিভাবে চলে আসবে এই জিনিসটা আপনাদের পিসিতে সেট করে ফেলতে পারবেন। আমি অলরেডি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়ে এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা আই বাটনে ক্লিক করলে ওই ভিডিও পেয়ে যাবেন। এখন আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব, ইলাস্ট্রেটরে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমরা ইগনোর হোয়াইট দেব প্রথমে, দেন আমরা প্রিভিউতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ভেক্টর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। আমরা এখন এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেব। এখন আমরা যদি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা একটা ইমেজকে ফটোশপে নিয়ে এই থ্রেশহোল্ড করে এরপর আবার ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে এটাকে ইমেজ টাচ করলাম, এত প্রসিডিউর কেন অ্যাপ্লাই করলাম? আসলে দেখেন আমরা যদি নর্মালি হাইকিং ম্যান ভেক্টর লিখে সার্চ করি
দেন আমাদের যে রেডিমেড ভেক্টরগুলো যে আসবে, আপনি যদি দেখেন এই যে ধরেন এই ভেক্টরটা তো অনেকেই কপি করতেছে, দেন ইমেজ ট্রেস করতেছে, দেন ইউজ করতেছে। তো সবার সাথে জিনিসটা কি, আপনি যখন হাইকিং রিলেটেড ডিজাইন করুন, সবাই যখন এই একই ধরনের ভেক্টর ইউজ করুন, তখন ডিজাইনের ভিন্নতাটা খুব বেশি থাকবে না। বাট আমি এখন যে প্রসিডিউরটা বললাম, এভাবে যদি আপনারা কাজ করেন, একটা ইমেজ থেকে প্রথম এটাকে থ্রেশহোল্ড করেন, এরপর যদি ভেক্টর করেন, সেক্ষেত্রে অনেকেই কিন্তু এত লং প্রসিডিউরে যাবে না এবং ওই ধরনের ইমেজ নিয়ে কিন্তু কাজ করুন। সবাই কিন্তু এই ধরনের জাস্ট একটা ইমেজ এখান থেকে কপি করবে, দেন এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর করে ইউজ করে ফেলবে। সবার কাছে সহজ জিনিসটাই কিন্তু সহজে করতে ভালো লাগে। সো আপনার ডিজাইনে কিন্তু যখন আপনি অন্য ধরনের ভেক্টর ইউজ করবেন, একটু আনকমন ভেক্টর ইউজ করবেন, আপনার ডিজাইনটা আরেকটু বেশি ইউনিক কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় যে ভেক্টর কালেক্ট করবো সেটা হচ্ছে ক্রিস্টমাস ট্রি ভেক্টর। লিখে যদি গুগলে সার্চ করলে এই ধরনের ভেক্টর চলে আসবে। আমরা এই ভেক্টরটা ইউজ করব। আমরা এটাকে কপি করে নিব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন ইগনোর হোয়াইট দেব, প্রিভিউ অন করব, দেন এক্সপ্যান্ড করব। আমরা এই দুইটা ভেক্টর মিলিয়ে ইউজ করব। আমাদের ফন্ট কালেক্ট করা কমপ্লিট, আমাদের কালার কালেক্ট করা কমপ্লিট, আমাদের ভেক্টর কালেক্ট করা কমপ্লিট। এবার আমরা ডিজাইন করব। আমরা টেক্সটের একটা কপি রেখে নিলাম। প্রথমে আমরা একটা সার্কেল নিব, এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে কিছু ছোট শেপের লাইনের মতো করে কিছু রেক্ট্যাঙ্গেল শেপ নিব। প্রথমটা নেওয়ার পর আমরা শিফট এবং অল্ট প্রেস করে এটা জাস্ট নিচের দিকে একটা কপি নিচ্ছি। দেন আমরা কন্ট্রোল ডি তে ক্লিক করতেছি। এখানে যতটুকু গ্যাপ বা স্পেসিং রয়েছে, বাকিগুলো অটোমেটিক ততটুকু স্পেসিং অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি তে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট হচ্ছে। দেন আমি সবগুলা কে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা যে কাজটা করব, আমরা সার্কেল এবং আমরা যে রেক্ট্যাঙ্গেল শেপগুলো নিলাম দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল শেপ অথবা যে সার্কেল এটাতে একটা ক্লিক করব। তাহলে হবে কি, এই সার্কেল আমরা যদি সার্কেলে ক্লিক করি তাহলে সার্কেলের আন্ডারে, অথবা যদি আমরা রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করি তাহলে রেক্ট্যাঙ্গেল শেপের আন্ডারে এই জিনিসটা অ্যালাইন হবে। আমরা এখন এটাকে অ্যালাইন করে নিচ্ছি এই সার্কেলটার আন্ডারে। এবার আমরা যে কাজটা করব, আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটাকে আরেকটু আমাদের পছন্দ মতো পজিশনে নিয়ে আসব। এবার রেক্ট্যাঙ্গেল শেপটাকে কন্ট্রোল এড দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। দেন আমি আমার সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এটাকে এখন আনগ্রুপ করে নিব। নিচের দুইটা রেক্ট্যাঙ্গেল আমি বাদ দিয়ে দিব, সম্পূর্ণটাকে সিলেক্ট করব। দেন কন্ট্রোল এড দিয়ে এটাকে কম্পাউন্ড পাথ করে নিব। আমরা এই ভেক্টরটা গুলা নেওয়ার আগে আমরা এই শেপটা কিন্তু ক্রিয়েট করি নাই। আমরা এই সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল শেপগুলো ক্রিয়েট করেছি ভেক্টরগুলো নেওয়ার পরে, সেজন্য এটা কিন্তু উপরে চলে আসছে এবং আগে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু নিচে চলে গেছে, দেখেন। এজন্য আমরা আমাদের এই ভেক্টর শেপগুলো সিলেক্ট করে মাউসের ডান দিকে ক্লিক করব, দেন এমন একটা অপশন চলে আসবে। দেন আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব। আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন আমরা এটাকে আরেকটা অল্টার চেপে আরেকটা কপি নিয়ে নিব এবং এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব।
দেন দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিব আবারও। এরপরে সার্কেলটাকে এই আমাদের এই দুইটা ট্রি ভেক্টর সিলেক্ট থাকা অবস্থায় আমরা সার্কেলটাকে শিফট প্রেস করে ক্লিক করব এবং এরপর শুধুমাত্র সার্কেলে একটা ক্লিক করব, তাহলে সার্কেলের আন্ডারে এই জিনিসটা অ্যালাইন হবে। এখন আমরা জাস্ট হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই গাছের ভেক্টর এবং যে মানুষের যে হাইকিং এর যে ভেক্টরটা রয়েছে এটাকে শিফট প্রেস করে দুইটাকে একসাথে সিলেক্ট করব। এখন এটা দেখেন নরমালি গ্রুপ এখানে শো করতেছে, আমরা এটাকে কম্পাউন্ড পাথ করে নিব। এরপর আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করব। দেখেন আমাদের কিন্তু অলরেডি হাইকিং ডিজাইনের যে একটা ভাইবস, এই ভাইবসটা কিন্তু চলে আসছে। আমরা চাইলে আরো কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে পারি, যেমন আমরা চাইলে কিছু বার্ড এলিমেন্ট নিয়ে আসতে পারি। তাহলে আমরা একটু গুগলে গিয়ে একটু বার্ড লিখে সার্চ করি, বার্ড ফ্যাক্টর। দেখেন অনেক ধরনের বার্ড এখানে চলে আসছে। দেন আমরা ইমেজটা আগে যেভাবে করতাম সেম ওয়েতে আমরা ইমেজটা এখন করে নিচ্ছি। আনগ্রুপ করে নিলাম। আমরা এই শেপটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। আমরা এই বার্ড ভেক্টরগুলোকে আরেকটু ছোট করে নিচ্ছি। এবার আমরা বার্ডগুলোকে প্রথম এই মাউসের লেফট বাটন একটা সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে বাকি বার্ডগুলোকেও সিলেক্ট করব। দেন আমরা কন্ট্রোল 8 দিয়ে এই বার্ডগুলোকেও একসাথে কম্পাউন্ড পাথ করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করে সবগুলোকে আনলক করে নিব। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আনলক হয়ে গেছে, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে আবারও লক করে নিচ্ছি। আমরা নিচের শেপটাকে আবারও কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। এখন আমাদের বার্ডও কিন্তু কম্পাউন্ড পাথ করা, নিচের শেপটাও কম্পাউন্ড পাথ করা। সো দুইটাকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে এই বার্ডের অংশগুলা পিছনের শেপ এই ব্যাকগ্রাউন্ড শেপ থেকে রিমুভ করে নিলাম। এবার আমরা আমাদের টেক্সটের একটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমরা একটা সার্কেল ড্র করব। এটার ফিল কালার অফ করে দেব, স্ট্রোক কালার অন করে দেব। দেন আমরা টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে টাইপ অন এ পাথ টুল এটাতে ক্লিক করব। দেন আমরা এই পাথে একটা জাস্ট ক্লিক করব, আমাদের টেক্সট কিন্তু চলে আসছে। এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই যে টেক্সট কপি করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দেব। এরপর আমরা প্যারাগ্রাফের এখানে যাব, অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এরপর আমরা টাইপ টুলে যাব, টাইপ অন এ পাথ টুলে যাব, টাইপ অন এ পাথ অপশনস এটাতে যাব। আমরা অ্যালাইন টু পাথে যাব, গিয়ে বেসলাইন সিলেক্ট করা আছে, আমরা এটাকে সেন্টার করে দিব। আমরা প্রিভিউ অন করলে দেখব যে আমাদের টেক্সট আসলে কতটুকু বা কি চেঞ্জ হয়েছে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা এই জিনিসটা একটু বড় করে দিব। এবার দেখেন আমাদের যে টেক্সট, এই টেক্সটটা এটার সাথে আসলে সম্পূর্ণ অ্যালাইন হয়েছে কিনা এই জিনিসটা আমরা একটু কনফিউজড। সো এখন আমরা এটা 100% শিওর হওয়ার জন্য যে কাজটা করব, আমরা একটা সার্কেল শেপ ড্র করব।
এই সার্কেল শেপটা আমরা আমরা যে এই যে হাইকিং রিলেটেড ভেক্টরগুলা, ট্রি ভেক্টরগুলা এবং প্রথমে যে সার্কেলটা নিয়েছিলাম ওই সার্কেলটার সাইজের সমান রাখবো। দেন আমরা এই লাল সার্কেলটার আন্ডারে আমরা উপরের টেক্সটের যে সার্কেল সেটাকে সব দিকে অ্যালাইন করব। দেখেন এখন কিন্তু একদম অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা এই সার্কেলটাকে আরেকটু বড় করে নিচ্ছি, ফিল কালার অফ করে দিব, স্ট্রোক কালার অন করে নিব। আমরা হাইকিংটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নিলাম। এবার আমরা এই সার্কেলে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। সেম ভাবে আমরা এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমরা এখানে একটা ক্লিক করব, ব্যাকস্পেসে একটা ক্লিক করব। সেম ভাবে আমরা উপরে একটা সেম ভাবে আমরা উপরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা ক্লিক করব, দেন ব্যাকস্পেসে ক্লিক করব। এবার আমরা আমাদের যে হাইকিং টেক্সট আছে এই টেক্সটটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, একটু ডান পাশে নিয়ে আসব। আমার কাছে এখন জিনিসটা অনেক বেশি পারফেক্ট মনে হচ্ছে। এবার আমরা যে কাজটা করব, আমরা এইখানে একটা লাইন ড্র করব। তার আগে আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। সেম ভাবে আমরা এটাকেও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। আমরা চাইলে এই দুটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক থেকে সবকিছু রাউন্ড করে দিতে পারি। দেখেন মাথাটা রাউন্ড হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিই, দেখেন প্রথম কিন্তু এরকম ছিল, আমরা স্ট্রোক যখন এরকম রাউন্ড করে দিলাম, দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কার্ভ চলে আসছে। সো আমরা কার্ভই রাখলাম। দেন আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। এবার আমরা চলে যাব পেন টুলে। এরপর আমরা কিবোর্ডের শর্টকাট শিফট ডব্লিউ প্রেস করব, অথবা আমরা টুলবার থেকে হোয়াইট টুলে ক্লিক করব। দেন আমরা যখন এখানে আসবো, দেখেন আমাদের কিন্তু প্লাস একটা চলে আসছে। প্লাস যখন চলে আসবে, দেন আমরা তখন এটাকে আমাদের পছন্দ মতো বড় করে নিব। এবার আমি ভিতে ক্লিক করে সিলেকশন টুলটা নিয়ে আসতেছি। এখন আমি জাস্ট এটাকে আমার ইচ্ছা মতো প্লেস করতেছি। আমার কাছে এখন ঠিকঠাক মনে হচ্ছে। আমার লাইনটা যদি আরো মোটা করা লাগে আমরা মোটা করব, বা চিকন করতে চাইলে চিকন করব, বাট এখন যেটা আছে আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে। সো আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেক্টর করে নিব। এরপর আমি টেক্সট এবং লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডারে যাব। দেন এই অংশটা আমি বাদ দিয়ে দিব। এরপর শুধু লাইনটা সিলেক্ট করব এবং শিফট ই তে ক্লিক করব। আমার ইরেজার টুল চলে আসবে। আমি ইরেজার টুল দিয়ে এই অংশটা জাস্ট কেটে দিব। মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। এবার এই টেক্সট এবং এই লাইনটাকে একসাথে সিলেক্ট করে সেই পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। আমাদের ডিজাইন কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা আমাদের এই ডিজাইনে কালার অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এটাকে আনগ্রুপ করে নিব।
আমার কাছে এখন যেভাবে কালারটা আসছে আমার কাছে এইভাবে ভালো লাগতেছে। আমি এটাকে ছোট করতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, একটু জুম করি। দেখেন কালো ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ডিজাইনটা কতটা ভালোভাবে ম্যাচ হয়েছে। এরপর আমরা চাইলে আরো কিছু এলিমেন্ট হয়তো অ্যাড করতে পারি বা রিমুভ করতে পারি, অথবা চাইলে আমরা কালারগুলো চেঞ্জ করে দেখতে পারি যে কিভাবে আসলে ডিজাইনটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে। যেভাবে অ্যাট্রাকটিভ লাগবে সেভাবে আমরা ডিজাইনটা প্রেজেন্ট করার ট্রাই করব। আশা করছি আপনারা কিভাবে খুব সহজে হাইকিং ডিজাইন করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে গেছেন, এবং আজকের এই টিউটোরিয়ালটি বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয় নাই। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো আপনার প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার করার। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।